যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে। মেসেজটুকু ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। তো সেই জন্য আপনারা প্রশাসন যত গড়িমসি করবেন, আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন, হত্যার পিছনে কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ। সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। কারণ আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাই নাই, গোলাপবাগও অনুমতি পাই নাই, প্রেস ক্লাবে পেয়েছে। অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে। সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণ হয়েছে। সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে, সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রহিসউদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্পিরিট মনে হয় দমে যাবে। কিন্তু আপনারা দেখেছেন রহিসউদ্দিনকে হত্যা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল, আজকে রহিসউদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রহিসউদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত করে দিয়েছে। সুতরাং ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তাসবিহ টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে, মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে। কথা বলেন। এই জন্য আমার কথা পরিষ্কার, আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে, এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার। আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ, সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায়। আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনের আপাবর জনতা রয়েছেন, পীর মাসেক রয়েছেন। আজকে শুধু তাদের প্রতিনিধিদের লং মার্চ টু গাজীপুর কথা বলেন। আমরা একটা হিসাব মিলিয়েছি, ঢাকায় যদি জায়গা না থাকে, আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে, গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি, সেখানে আমাদের গাজীপুরে জনদুর্ভোগ তৈরি হবে। সেই দিকে চেষ্টা করে, চিন্তা করে, জনগণের দিকে চিন্তা করে, দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। প্রশাসন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে অনতিবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন। আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন, অনেক দরবার থেকে যারা এসেছেন, আমরা কি রহিসউদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই? আচ্ছা, আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিসউদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে, আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে। আমরা প্রতিবাদ করেছি, আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিসউদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে। কথা বলে
এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না, ধর্মীয় আইন এলাও করে না। এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে, আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার খুব আর কখন ভাঙবে কথা বলে ঠিক না। মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়ানো যাবে না। মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না কথা বলে ঠিক না। এই জন্য আমি অনুরোধ করবো ধর্মীয় উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন, এই ব্যাপারে আপনার বিবৃতি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার বিবৃতি নাই। সরকার প্রধানকে বলবো আপনার কোনো বিবৃতি নাই। আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার চলে। নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে, কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দেব রক্ত। তুমি কে আমি কে, শুনলে শুনলে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা আছি তোমার সাথে। সমাবেশ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর নির্বাহী মহাসচিব, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, বিশিষ্ট মিডিয়া নেতৃত্ব সাইফুল হাদিস, উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক এবং আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত স্থানীয় কমিটির মানবর সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানবর মহাসচিব, আজকের এই অবসরের মানবর প্রধান অতিথি জনরদ অধ্যক্ষ সামাদ সামাদ ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। লং মার্চ টু গাজীপুর এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, স্থানীয় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন দরগা, মাজার, খানকার প্রতিনিধিরা যারা আসে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন, প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সাথী ও বন্ধুরা, পুবাল থানার ওসি যে সমস্ত তথাকথিত অফিসার পানি দেওয়ার নামে কারবালার ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। গাজীপুরের জেলার জেল সুপার যার অবহেলার কারণে জেলের মধ্যে নির্মমভাবে রইসুদ্দিন শহীদ হয়েছে, সেই জেলারকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুরা,
সরকার মনে করেছে সুন্নিরা দুদিন থাকবেন রাজপথে, আর থাকবেন না। মিথ্যা কথা। আগামীকালের কর্মসূচির পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতৃত্ব নতুন করে কর্মসূচি দিবেন। সারা দেশ অকার্যকর হবে, চট্টগ্রাম বন্দর বন্ধ হবে, নতুন করে সর্বস্তরের জনগণকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথে থাকবে। সেই কালকের কর্মসূচি, কালকের অবরোধ কর্মসূচি, আগামীকাল ঘোষণা করবে যে কর্মসূচি, সকল কর্মসূচিতে সার্বিকভাবে আপনাদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। আপনারা ধর্ম উপদেষ্টার কথা বলছেন, তার তো নিজস্ব কোনো ধর্ম নাই, এই জন্যই তিনি ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়, তিনি আইন শৃঙ্খলা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়েছেন। অপরাধীদেরকে না ধরে নিরপরাধীর বিরুদ্ধে তদন্ত করছেন। করুন, সমস্যা নাই, আগে অপরাধীদেরকে গ্রেফতার করুন। আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। সম্মানিত দেশবাসী, আমাদের বন্ধুরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তথাকথিত সুশীল সমাজ দীর্ঘদিন যাবৎ বলে আসছে আহলে সুন্নতের প্রোগ্রামে, কর্মসূচিতে আওয়ামী লীগ এসে নাশকতা করবে। সুযোগ দেয়া হবে না। 26 তারিখ থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের একজন কর্মী আমাদের কর্মসূচিতে আসে, প্রমাণ করুন। মিথ্যা প্রপাগান্ডা দিয়ে সুন্নিদেরকে দাবাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। অনেক মিথ্যা বলেছেন, মিথ্যার কোনো শেষ নাই। ডিএমপি থেকে মিথ্যা বলা হয়েছে, সিভিল প্রশাসন মিথ্যা বলেছে, তথাকথিত ইসলামের নামে অনইসলামিক দলগুলো মিথ্যা প্রচারণায় লিপ্ত থেকেছেন। আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে। আমরা জানি আওয়ামী জননীর সন্তান কারা। আমরা জানি আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে 17 বছর রাজনীতি করেছে কারা। আমরা জানি বিশ্ববিদ্যালয়ে, কলেজে, দলে আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করে যারা আওয়ামী লীগের নাশকতার অংশীদার, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম দোসর জামাত শিবির, তারা অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের অংশীদারিত্ব করেছে। সুতরাং তাদেরকে ছাড় দেওয়া মানে স্বৈরাচারকে ছাড় দেওয়া। সুতরাং সমস্ত অপকর্মের হোতাদেরকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। রইসুদ্দিনের কর্মসূচি কালকের শেষ কর্মসূচি নয়, কালকেরটা কালকের কর্মসূচি। এরপর নতুন কর্মসূচি আসবে, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে। যে রইসুদ্দিন ভাই মিলাদ কিয়ামের জন্য শহীদ হয়েছেন, আমরা নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তোমার নাম শুনিলাম
চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নই গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব الصلاة والسلام عليك يا رسول الله. কোথায় কথা বলবো? সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধাভাজন প্রান্তীয় সামনের জায়গাটা খালি রাখেন না ভাই, সামনে ব্যানার দাও, সামনে ব্যানার পিছনে আছেন, সামনে ব্যানারটা রাখেন, আপনারা সবাই পিছনে আছেন। গাড়িটা সরান, গাড়িটা সরান, গাড়ি সরান, বেড়ে যাও। আপনারা সবাই হাতের ডান দিকে যান, হাতের ডান দিকে যান। দর্শক আপনারা দেখছেন মার্চ ফর গাজীপুর প্রোগ্রামে কিন্তু অসংখ্য সুন্নি জনতা তারা কিন্তু এখানে সমবেত হয়েছে এবং এখানে মৌলানা রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে কিন্তু এখানে সুন্নি জনতা তারা সমবেত হয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। লং মার্চ টু গাজীপুর আজকের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদের বিক্ষোভ মিছিল হবে। এই বিক্ষোভ মিছিল ইনশাআল্লাহ আপনার ব্যানার নিয়ে সুন্দর দাঁড়ান। আমাদের এই বিক্ষোভ মিছিল দিয়ে